গুড মর্নিং সবাইকে দার্জিলিং থেকে। সবাইকে গুড মর্নিং। হ্যাঁ, এই যে সবাই উঠে পড়েছে, এখন বাজছে 4:30, সবাই রেডি। এখন আমরা বেরোবো 3 পয়েন্ট ঘুরতে, মানে আমরা যাবো আজকে টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। চল, গাড়ি এসে গেছে নিচে, কল করেছিলাম। সো আমরাও সব রেডি। এই যে আমাদের সোনা, এই যে আমাদের বাণী, সত্য বাণী রেডি। জুতো আর পড়তে পারছে। আমাদের একটা ছোট্ট সদস্য ঋষি। এই ঋষি উঠে পড়েছে, দেখ ভাই কি সুন্দর উঠে পড়েছে। হ্যাঁ, সবাই রেডি হচ্ছে ছুটে ছুটে। অবশেষে আমরা বেরিয়ে গেছি, আমার গাড়ি চলে এসেছে। তো এখন টাইগার হিলের উদ্দেশ্যে যাওয়া, পুরো অন্ধকার। এই যে আমাদের আজকে প্রথম জাম টাইগার হিল যাওয়ার, সব দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এই যে আমার দাদা, এনার সঙ্গে আমরা টাইগার হিল আজকে সফর করছি। আর এই যে তাদের অবস্থা, যে আমাদের আরেকজন ডুলডুল অবস্থা। একদম ওই ছোট্টটা কোথায়? আমরা এখন ক্রস করছি হোম স্টেশন। মেঘ যাচ্ছে পুরো সামনে দিয়ে, পুরো মেঘ যাচ্ছে, বোঝা যাচ্ছে। ক্যামেরা তার তো ধরা পড়ছে না, বাট খালি চোখে মেঘ যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। উপর দিকে পার্কিং জোন। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি টাইগার হিলে। এই যে আমাদের টিম, আর এটা হচ্ছে আমাদের গাড়ি আজকের 0026। এই এখানে মার্কেট বসে গেছে অলরেডি, যার যা পছন্দ জিনিস, টুপি, মাফলার, গ্লাভস, চায় কফি সবই বিক্রি হচ্ছে। কত লোক দেখুন, কত লোক এসছে, কত লোক, পুরো এখন মেঘে আচ্ছন্ন। আমাদের কটা আছে সানরাইজ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল বং কাপেল ব্লগ। দেখা যাক কতটা কি দেখাতে পারি আমরা। সেই লাগছে দেখতে। এই যে এইখানটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা পুরোটা দেখাবে, পুরোটাই ধরে, এই পুরো রেঞ্জ ধরে পুরোটাই কাঞ্চনজঙ্ঘা। এই ঠিক কাঞ্চনজঙ্ঘা এইখানটায়, এই জায়গাটা ঠিক ফার্স্ট চূড়া। এই যে ফার্স্ট চূড়াগুলো দেখা যাচ্ছে মেঘের জন্য। প্রচন্ড ঠান্ডা এখানে, পুরো জমে যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কোনো আশা দেখছি না। ওই আবঝা একটুখানি 3টে যে মেন চূড়া সেগুলো দেখা গেছিলো, আপনাদের দেখাতেও চেষ্টা করেছি, কিন্তু কতটা দেখাতে পেরেছি নিজেরাও জানি না এখনো পর্যন্ত। চেক করবো ভিডিওগুলো পরে, তখন বোঝা যাবে। আর এবারে এখান থেকে বেরোচ্ছে ওই জন্য, কারণ মেঘে পুরো ঢেকে গেছে কুয়াশা। আর এখানে কিন্তু বেশ ম্যাগি, তারপর মোমো সব কিছু পাওয়া যায়। এই যে আমাদের সোনা, ঠান্ডা, খুব ঠান্ডা এখানে, সো কোল্ড। কি হাওয়া, বিশেষ করে হাওয়াটা না এখানে খুব মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে একেবারে। এই যে আরেকজন হঠাৎ করে টুকি মারছে। আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে। এখানে এন্ট্রি ফি দিতে লাগলো, এখানে পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি আছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম টাইগার হিল ছেড়ে। এখন আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল ঘুম মনেস্ট্রি। আমরা চলে এসেছি আমাদের আজকে দ্বিতীয় গন্তব্যস্থলে, সামথিং চোলনিন বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি চলে এসেছি আমরা।
আমরা এখন ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে এসেছি, এবার কিছু খেয়ে নেবো। ঠিক এই জায়গায় আমরা দাঁড়িয়েছি, ম্যাগি খেয়ে নেবো একটু হালকা ফুলকার মধ্যে, তারপর আবার পরের গন্তব্যস্থলে যাব। এই আমাদের মেম্বাররা সব এখানে রয়েছে। এখানে একজন ম্যাডামের তো প্রচুর ঠান্ডা লেগে গেছে, টুপি আছে, সোয়েটার আছে, হাত পা গুটিয়ে। তোমার কি ঠান্ডা লাগছে? এখন একটু কম, বিরাট লেগেছে ঠান্ডা। ম্যাগি অর্ডার হয়েছে, ম্যাগি আসলেই আমরা ম্যাগিটা খেয়ে নিয়ে আবার দ্বিতীয় গন্তব্যের দিকে রওনা দেব। এই যে আমাদের ম্যাগি চলে এসেছে, এদিকে দুজন। আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ এবং এখানে পার পার্সন টিকিট 50 রুপিস। এই যে এখানেও প্রচুর খাবারের দোকান আছে, দেখতেই পাচ্ছেন। সো আমরা ঢুকে পড়েছি বাতাসিয়া লুপে। আমাদের প্রত্যেকে, বাচ্চাগুলোকে ছাড়া, 2 বাচ্চার কারোরই কিন্তু টিকিট লাগেনি, ওদেরকে ছাড়া বাকি আমাদের প্রত্যেকের 50 টাকা করে টিকিট লাগলো। এই যে বাতাসিয়া লুপের শুরুতেই এখানে প্রচুর ফুল গাছ, আর এই যে ওয়ার মেমোরিয়াল, গোর্খা ওয়ার মেমোরিয়াল, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখানে 50 টাকা করে ড্রেসও পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এখানে সেজেগুজে ছবি তুলতে পারেন। সাইডে টয়লেট আছে, এখানে দেখাচ্ছে। সুন্দর ড্রেস, একদম পুরো দার্জিলিং এর 2 মেয়ে। সবাই কমেন্ট করবেন কেমন লাগছে এই ড্রেসে। বাতাসিয়া লুপের নিচের দিকে এখানটা পুরো মার্কেট রয়েছে, মানে শুধু ড্রেস পরা বা কিছু না, এখানে অনেক কিছু, চা, জামা কাপড়, টুপি সব কিছু পাওয়া যাচ্ছে। এই দেখুন সব সেজে গেছে, ছবি তুলছি। আমার মায়ের পেছনে রডোডেন্ড্রন গাছ, আর মা রডোডেন্ড্রন গাছের ছবি তুলে বেড়াচ্ছে আসলে। তুমি আর ওখানটা দাঁড়াও। তো ওয়াশরুম সবই থাকবে। হ্যাঁ সব আছে, এখানেও আছে। এখানে কিন্তু টাইগার হিল ছাড়া প্রত্যেকটা স্পটেই টয়লেটের সিস্টেম আছে। এখানে ড্রেস পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে, এখানে চায়ের প্যাকেট, ফুলের জিনিসপত্র, আর এখানে এই যে দূরবীন রয়েছে। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে যথারীতি যেটা কুয়াশা রয়েছে, সো দেখা তো যাচ্ছে না, কিছু দেখাই যাচ্ছে না, ওই জন্য কাঞ্চনজঙ্ঘা। কিন্তু পাহাড়ের অপূর্ব ভিউ এখান থেকে। 50 টাকা বাইনোকুলার। আই লাভ দার্জিলিং। আই লাভ দার্জিলিং। এবার সব ড্রেস ফ্রেস ফেরত দেওয়া হয়ে গেছে আমাদের, দিয়ে এবার মেমোরিয়াল, গোর্খা ওয়ার মেমোরিয়াল, আর ভারতের পতাকা অপূর্বভাবে উঠছে এখন। এবার আমরা বেরিয়ে যাব বাতাসিয়া লুপ থেকে। এদিকে এবার বাতাসিয়া লুপ ছেড়ে আমরা রওনা দিলাম। ফার্স্ট 3 পয়েন্ট কিন্তু ঘোরা হয়ে গেছে, এবার অ্যাডেড 4 পয়েন্ট হচ্ছে রক গার্ডেন। আর যেতে যেতে অপূর্ব প্রাকৃতিক পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে, চায়ের বাগান দেখতে দেখতে আমরা চললাম। আমরা এখন চলে এসেছি রক গার্ডেনে। এই যে রক গার্ডেনের বাইরে থেকেই একদম ঝর্ণা দেখা যাচ্ছে, আর এখানে টিকিট হচ্ছে 20 টাকা করে। রক গার্ডেনে ঢোকার আগে এই সাইডে এলে এই জায়গাটা পড়ে, দেখুন এখানেও একটা বড় ঝর্ণা আছে। এই জিনিসটা আমরা পরে বুঝেছিলাম যে এই ঝর্ণাটা আসলে রক গার্ডেনের ঝর্ণাটাই। খুব সুন্দর জায়গাটা। এখানে নিচেও একটা খাবারের জায়গা আছে, এখানটা খুব সুন্দর।
আমাদের টিকিট কাটা হয়ে গেল, এবার ভেতরে যাওয়ার পালা। রক গার্ডেনে ঢোকা মাত্র যেমন ঝর্ণা আমাদের আমন্ত্রণ জানায়, তেমনই কিন্তু চারিদিকে ঘিরে রয়েছে এইরকম নানা রকম ফুলের ফার্নের গাছপালা, আর সেগুলো দেখতে দেখতে পাহাড়ের গায়ে উঠতে বেশ ভালোই লাগে। কি সুন্দর। এখানে বেশ রাউন্ড করা বসার জায়গা আছে, চারপাশে অপূর্ব পাহাড়। এখান দিয়ে এবার আমরা উঠবো উপরে, দেখি ঝর্ণাটা তো অপূর্ব লাগছে। ধরবি না তাহলে ভাই এদিক ওদিক ব্যালেন্স হলেই পড়ে যাবে। রক গার্ডেনের ওপর দিকে উঠতে উঠতে একটা বড় পাথর দেখে আমরা সেদিকে গেছিলাম ছবি তোলার জন্য। গিয়ে দেখি একটা গুহা, এবং তার ভেতরে এরকম পাথরের গায়ে কার্ভিং করা সাপ, তার সাথে আরও অনেক জীবজন্তু রয়েছে, গোসাপ টোসাপ এরাও রয়েছে। সঙ্গে ভেতরে রয়েছেন মহাদেব, এবং তারই সাথে মা শীতলা এবং আরও কিছু দেবদেবীর ছবি। মানে এটি একটি পূজাস্থান, এটা বুঝতে পেরেছিলাম আমরা। বাট অপূর্ব সুন্দর, সব কার্ভিংগুলো পরিষ্কার ক্যামেরায় ওঠেনি, বাট দারুণ ছিল জায়গাটা। আমরা ওই নিচে ছিলাম, ওখান থেকে এখন উঠে এখানে চলে এসেছি। এই যে আরো উপরে যাচ্ছি, চলে যাচ্ছি যতটা রাস্তা আছে, দেখি কোথায় পৌঁছাই। ওই যে ওইখানে সবুজ সবুজ বাড়িগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে উঠে আমরা এখন এই মাথায় চলে এসেছি। চারপাশে অপূর্ব দৃশ্য, আরো উঠছি ওপরে। ফার্ন, কত ধরনের গাছপালা, রডোডেনড্রন, ফুল সব দেখতে দেখতে যাচ্ছি। এই যে আমাদের সোনাও চলেছে। সত্যি বলতে এত উঁচুতে এসে না এবার হাত পা কাঁপছে, ভয় লাগে। ওইখানে পরপর একটার পর একটা পাহাড়, টারজান হয়ে গেল গডজিলার জায়গায়। এই জায়গাটা মনে হচ্ছে না সেই গহন অরণ্যে বিচরণের মতন ব্যাপার। খাদ, এই গাছের পাতাগুলো কি বিষয়। পাপা আবার একা একা আগে যাচ্ছ। রক গার্ডেনের আরেকটা সাইডে আমরা অলরেডি কিন্তু চলে এসেছি ওপর থেকে। এই ওপর থেকে নামছি এখন নিচের দিকে, আবার অপোজিট সাইডে। এইভাবে আমরা নামছি এখন, ঘুরে 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 নামছি। এখন আমরা চলে এসেছি একদম রক গার্ডেনের টপে, যেখান থেকে ঝর্ণা স্টার্ট হচ্ছে। এই যে ঝর্ণা স্টার্টিং পয়েন্ট, আর নিচে কিন্তু বেশ কুণ্ড মতন হয়ে আছে, যেখানে জল রয়েছে। এর থেকে ওপরের অংশটা বলছি, ওখানে অনেকে নেমে ফটোশ্যুট করছে এবং চানও করছে। সো দেখতে কিন্তু বেশ সুন্দর এই জায়গাটা, আর এই জার্নিটাও আমাদের এই রক গার্ডেনে ওঠার কিন্তু দারুণ ছিল। সো এই অ্যাডভেঞ্চারটা কিন্তু করতেই পারেন, একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। এই যে এখানে চলে গেছে আর দুজনে গিয়ে ওখানে ছবি তোলার চেষ্টা চলছে। এই যে এখানে একজন বসে ছবি তুলছে আর ওখানে একজন দাঁড়িয়ে। কিন্তু এই জায়গার থেকে ভিউটা খুব সুন্দর। এই মুহূর্তে আমরা ওই যে রক গার্ডেনের ওই ব্রিজটার ওপরেও বড় ঝর্ণা রয়েছে, সেটা দেখে নেমে এসছি। এসে এখন এই মাঝামাঝি জায়গায় এদের ফটোশ্যুট চলছে, তো চলছে এখনো আমরা নামবো এই যে ওখান দিয়ে, আরো যেতে হবে আমাদের। এই যে আমরা এই যে এখানটায় ফার্স্ট ঢুকেছিলাম, ওই সাইডটা দিয়ে এন্ট্রি, তারপর এখান থেকে আমরা ওই দিকের রাস্তা ধরে উঠে গেছিলাম আই থিঙ্ক। এই যে এই রাস্তাটা ধরে ওই সাইড দিয়ে ওই দিকে চলে গেছিলাম ওইখানটায়, আর এখন আমরা এই সাইড দিয়ে আবার নামলাম এখান দিয়ে। পুরো একটা রাউন্ড মারা হয়েছে আমাদের রক গার্ডেন। কত ধরনের গাছ এখানে। এই যে আমরা এখন রক গার্ডেনের একটা চক্কর মেরে নেমে এসেছি।
নর্মালি কিন্তু আপনারা এই যে আমার পেছনে যে ঝর্ণাটা আছে এই ঝর্ণাটাই দেখতে পাবেন ম্যাক্সিমাম ব্লগে, কারণ ম্যাক্সিমাম ব্লগারই আমি যতদূর জানি, আমি যতদূর দেখেছি এইখানটার থেকেই পড়ে বা নর্মালি এর থেকে আর একটা ব্রিজ ওপরে উঠে চলে যায়, একদম টপ অবধি কিন্তু খুব কম যায়, কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দেখালাম পুরো টপে গিয়ে যে কীরকম ঝর্ণা আছে অ্যাকচুয়ালি। সো রক গার্ডেন দেখা শেষ আজকে আমাদের 3 পয়েন্টার প্লাস রক গার্ডেন ট্যুরও শেষ। এবার হোটেলের দিকে আবার ব্যাক করবো। সো এই 3 পয়েন্ট ট্যুরের ব্লগটাও এখানে শেষ করছি। 4 পয়েন্ট, হ্যাঁ এখন এটা 4 পয়েন্ট হয়ে গেছে, বিকজ ফার্স্টে ছিল আমাদের ফার্স্ট গেলাম টাইগার হিল, তারপরে হচ্ছে হলো ঘুম মনেস্ট্রি, তারপরে বাতাসিয়া লুপ। হ্যাঁ এইটাই মেইনলি 3টে পয়েন্ট থাকে। হ্যাঁ এর সঙ্গে এখন রক গার্ডেন অ্যাড হয়ে গেছে। করেছি আমরা। আচ্ছা এগুলোর সেপারেটভাবে প্রাইস আমরা দিচ্ছি না, কারণ আমরা কিন্তু অল টুগেদার একটা ট্যুর প্ল্যান নিয়েছি, সেই জন্য অঙ্কিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকে, সেই জন্য ওটা আমরা দিচ্ছি না। মানে আমরা জাস্ট গাড়িটা নিয়েছি। হ্যাঁ জাস্ট গাড়িটা নিয়েছি, ওনারা আমাদের ট্যুরটা করাচ্ছেন, বাকি হোটেল আমরা নিজেরাই আলাদাভাবে বুক করেছি, সব কিছু করেছি। আর এখানেই এবার আজকে ভ্লগটা এন্ড করছি, আবার পরের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। এই দেখো চলে গেল, এই রকেট গেল, বাই বাই।